একজন সিগারেট খোরের জানাজা বয়কট করে দেখেন সমাজে সিগারেট খোর থাকে কিনা। জানাজার নামাজ পড়ানোর জন্য ইমানদার ইমাম সাহেব পাওয়া যাবে না। মাদকদ্রব্য যে ব্যক্তি সেবন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তা জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। এখন বলেন তো, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার মধ্যে কোন কোন মদ্যপানগুলো আছে? কথা বুঝেন না আমার কথা? এবং এই পাপগুলা এতটাই জঘন্যতম পাপ, নিজের সন্তান নিজের বাবার কাছ থেকে শিখে বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়। এরা এতটাই নির্লজ্জ বাবা, এরা এতটাই নির্লজ্জ সন্তানকে হিসেবে গড়ে তোলে। লজ্জা লাগে না, শরম লাগে না? এজন্য ওর পাশে আলেম দাঁড়িয়ে আছে, মুরব্বী দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, কাউকে তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও যাত্রার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কেন? ওর তো শরম নাই, লজ্জা লাগে না। আর বেশরম কে বানিয়েছে? ওর বাবা। বেশরম কে বানিয়েছে? ওর চাচা। বেশরম কে বানিয়েছে? ওর দাদা। কেন? বাবা সিগারেট ধরায় দেয়, সন্তান খায়, সন্তান ধরায় দেয়, বাবা খায়। বাস্তব চিত্র এগুলা। আজকের নিউজ দেখলাম, ওই কুষ্টিয়াতে লালন শাহর মাজার আছে, আপনারা জানেন। কুষ্টিয়ার লালন শাহর মাজারে তারা ওই গাজার ব্যবস্থা করে, বস্তা বস্তা গাজা। ভালো করে মনে রাখবেন, আমি আজকে দেখলাম যে জেলা প্রশাসনের অফিসে ওই লালন ভক্ত যারা আছে, ওখানকার প্রধান যারা আছে, তাদেরকে নিয়ে একজন অ্যাডভোকেট সহ ওখানে জেলা প্রশাসক মহোদয় সুন্দর করে একটা মিটিং ডেকেছে। তো ওখানকার যিনি প্রধান, একজন সাধক বলে তারা, ওই যে বাউল টাইপের যারা, উনি বলতেছে যে লালন শাহর মাজারে যদি ওই মাদক না থাকে, তার মানে ওই গাঁজা না থাকে, তাহলে যত লোক আসে তার 20% লোকও আসবে না। তাহলে জেলা প্রশাসন মহোদয়কে উনি এই কথা বলছেন। বলার পরে ওই অ্যাডভোকেট সাহেব পাশ থেকে আবার বলতেছেন, তার মানে এটাকে জায়েজ করার জন্য উনি অনুমোদন চাচ্ছেন। তো জেলা প্রশাসক মহোদয় তখন রাগ করে বলতেছেন যে আমি স্টিল জেলা প্রশাসক বসে আছি, আর আপনি গাজাকে বৈধ করার জন্য আমার এখানে পারমিশন চাচ্ছেন। পরে ওরা ওখান থেকে বের করে দিছে। তার মানে মানুষের চিন্তা ভাবনা এমন। আজকে প্রত্যেকটা যতগুলো মাজার আছে, যতগুলো খানকা আছে, এগুলা সব গাজার টাকায় চলে। এগুলা সব ওই কলকির মধ্যে প্রকাশ্যে বিক্রয় হয়। আর প্রশাসনে অনেক জায়গায় সহযোগিতা করে, অনেক জায়গায় বাধা দেয়। যারা বাধা দেয় আলহামদুলিল্লাহ, আর যারা সহযোগিতা করে এরা সবাই সমান অপরাধী। এদের সেন্স কাজ করে না, কিন্তু আবার গাঁজা খেলে নাকি সেন্স কাজ করে। আশ্চর্য হিসাব। এটা সমাজের বাস্তব চিত্র বলতেছে এগুলা। আজকে আমাদের সমাজ ধ্বংস হওয়ার যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো এই প্রকৃত শরীয়তের জ্ঞান না থাকা, প্রকৃত ইলমের জ্ঞান না থাকা। প্রকৃত জ্ঞান না থাকার কারণে অনেক ইমাম সাহেবরা মসজিদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখেছি নামাজ পড়ায়, নামাজ পড়ানোর আগে জর্দা খেতে খেতে একটু কুলি করে এসে নামাজে দাঁড়ায়। অথচ ওই জর্দাক্ষর ইমামের জানাজাত সালাত কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারবে না। কথা বুঝেন না মনে হয়? কথা ক্লিয়ার? শরীয়তের কথা, ইসলামের কথা একেবারে ক্লিয়ার। কোন জর্দাখোর ইমাম সাহেবের নামাজেও কোন ইমানদার মুসাল্লি অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। সুতরাং মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন, আপনারা তো হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যদি আপনি বুক ফুলিয়ে ফুলিয়ে লোককে দেখায় পায়ের উপরে পা তুলে বসে, এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ডান হাতে, বাম হাতে চায়ের কাপ, কি টান! মনে রাখার চেষ্টা করবেন, এদের জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারে না। সতর্ক থাকতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। সমাজে এই প্রকৃত শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ইলমের ত্রুটি থাকার কারণে এই জাহালতগুলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উপকারী জ্ঞান চাইতে বলেছেন, উপকারী বিদ্যা চাইতে বলেছেন, উপকারী রিজিক চাইতে বলেছেন। অথচ আপনি যদি হারাম কোনো কিছু খান, তাহলে আপনার ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহর কাছে ওয়ারিজকান তাইয়্যিবা, আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি কেন চাইবেন না? আপনাকে চাইতে হবে। আপনি চেয়ে দেখেন না, আমরা বিপদে পড়লে বিভিন্ন দুনিয়াবি নেতা নেত্রীর কাছে চলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে এসে আহ্বান করেন, বান্দা কে আছো? আমাকে বলো তোমার কি সমস্যা, আমি তোমাকে দিয়ে দিব। তোমার কি চাই তুমি আমাকে বলো না, আমি তোমাকে সেটা দিয়ে দিব। অথচ বান্দা রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহর কাছে চায় না, চলে যায় লালন শাহর মাজারে, চলে যায় শাহপরান মাজারে, চলে যায় খান জাহান আলীর মাজারে, চলে যায় শাহ মখদুম মাজারে, চলে যায় শাহপরান মাজারে, গিয়ে ওই পীর সাহেবের কাছে চায়। তাহলে কি এটা ইলমের ত্রুটি না? কি মনে হয় আপনার কাছে? এটা ইলমের ত্রুটি না?
ইলমের ত্রুটির কারণে আপনার ইবাদতটা আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারতেছেন না।